প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে শ্রী এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা দীর্ঘদিন যাবৎ অফলাইনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দিয়ে থাকি, কিন্তু এই প্রথমবার আমরা অনলাইনে আসছে। তো আশা করি সবার ক্লাসগুলো ভালো লাগবে এবং সবাই ক্লাসগুলো করবে এবং বিশেষভাবে সবাই উপকৃত হবে। তো আজকে আমরা রিজনিংয়ের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে নাম্বার সিরিজ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় নাম্বার সিরিজ থেকে। তোমরা সকলেই জানো যে প্রত্যেকটা পরীক্ষাতেই রিজনিং খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো, নাম্বার সিরিজের বিভিন্ন প্রশ্নের সাথে ডিল করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। এই নাম্বার সিরিজ জিনিসটা কি, তাই না? আমরা শুনে আসি নাম্বার সিরিজ। আচ্ছা, এটাকে বাংলায় বলা হয় সংখ্যা শ্রেণী। তো আমাদের সবার আগে বেসিক কনসেপ্টটা জানতে হবে। দেখো, এটা কি এখানে বলে দেওয়া আছে যে আমরা সংখ্যা শ্রেণী কাকে বলবো বা নাম্বার সিরিজ কাকে বলবো। আমরা সেই সংখ্যাগুলোকেই বলবো যেই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে লেখা হয়, পর্যায়ক্রমে বা অনুক্রম হিসেবে লেখা হয়। সেটাই হচ্ছে সাধারণত কি সংখ্যা শ্রেণী। তো এখানে কি হয়, কিছু সংখ্যা সেগুলো পরপর আমাদের কি হয় সাজানো থাকে, এবং সেখান থেকেই আমাদের বুঝতে হবে যে এই সিরিজটা কি রয়েছে বা এখানকার যে প্রশ্ন সেটা সমাধান করতে হবে কিভাবে। এই যে সমাধান করার বিষয়টা, এটা জানার আগে আমাদের কিছু জিনিস বা সংখ্যা সম্পর্কে জানতে হবে। সেই সংখ্যাগুলো কি কি? দেখো, বলা হয়েছে ইভেন নাম্বার, অড নাম্বার, প্রাইম নাম্বার, কম্পাউন্ড নাম্বার, কিউব নাম্বার। এখানে একটা নেই, যেটা সরি এই স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার, এবং কিউব বা ঘন। তাহলে এই আমাদের জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, বর্গ সংখ্যা এবং ঘন সংখ্যা, এই সংখ্যাগুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা অত্যন্ত আবশ্যক। তো প্রথমে আমরা দেখি জোড় সংখ্যা। তা জোড় সংখ্যা কাকে বলবো? যে সমস্ত সংখ্যা জোড়ায় জোড়ায় থাকে সেটাই আমরা সাধারণত সেটাকেই জোড় সংখ্যা বলি। আবার আমাদের মনে রাখার জন্য আমরা এটাও বলতে পারি যে সমস্ত সংখ্যা দুই দ্বারা ভাগ যায়, দুই দ্বারা বিভাজ্য হয়। তাহলে যে সমস্ত সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য হয় সেগুলি আমাদের জোড় সংখ্যা। আবার বিজোড় সংখ্যা কাকে বলবো? যে সমস্ত সংখ্যা জোড়ায় জোড়ায় থাকে না, অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো না, সেগুলোকেই আমরা বলি বিজোড় সংখ্যা। যেমন দেখো, এখানে কি বলেছে, 3, 5, 7, 9, 11, 13, 15, 17। এই সংখ্যাগুলো এমন সংখ্যা যেগুলোকে কিন্তু আমরা দুই দিয়ে ভাগ করতে পারছি না। আবার আমরা একটু উপরের দিকে দেখলে দেখবো যে 2, 4, 6, 8, 10, 12, এই সংখ্যাগুলো এমন সংখ্যা যেগুলোকে দুই দ্বারা ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাগুলো আমাদের জোড় সংখ্যা আর এই সংখ্যাগুলো আমাদের বিজোড় সংখ্যা। ঠিক আছে, চলো এরপরে জানি আমরা যে মৌলিক সংখ্যা কাকে বলবো। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলবো বা প্রাইম নাম্বার। দেখো, এমন কিছু সংখ্যা আছে, এমন কিছু সংখ্যা আছে যেগুলোকে কি হয় এক অথবা সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, সেগুলো কি বলা হয় মৌলিক সংখ্যা। যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19 ইত্যাদি। তো এই সংখ্যাগুলো কি, আমরা যদি বলি যে এই যে আমরা যেটা বললাম 3, 3 সংখ্যাটাকে তুমি 1 আর 3 দিয়েই, মানে এই সংখ্যাটা দিয়েই ভাগ করতে পারবে, অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু এটা ভাগ যাবে না। তাহলে এক্ষেত্রে আমাদের 3 হয়ে গেল কি মৌলিক সংখ্যা। আবার যৌগিক সংখ্যা কাকে বলবো? যে সমস্ত সংখ্যা এক অথবা সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে এক এবং সেই সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে, তার পাশাপাশি অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যাবে। যেমন আমরা এক্সাম্পল নিয়েছি কি 4। দেখো, এই যে 4, এটাকে আমরা কিন্তু কি করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না? তাহলে দেখো, একটা 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, আবার এই 4কে কিন্তু 1 দিয়েও ভাগ করা যায়। আবার এই সংখ্যা অর্থাৎ 4, 4 দিয়েও 4কে ভাগ করা যায়। তাহলে এগুলো হয়ে গেল আমাদের যৌগিক সংখ্যা। আচ্ছা, এখানে একটা জিনিস থাকো, যদিও আমাদের জিআই এটা কাজে লাগে না, তবু আমি বলি, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কিন্তু 2। ঠিক আছে, এটা এমন একটা সংখ্যা, এটাকে 1 এবং 2 মানে সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আর সব থেকে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে, যাই হোক, চলো এবার দেখো বলেছে বর্গ সংখ্যা।
তাহলে বর্গ সংখ্যা কাকে বলবো? আচ্ছা, এটা কিউ হয়ে গেছে, একটা মিস্টেক, এটা হচ্ছে স্কোয়ার হবে, স্কোয়ার নাম্বার। তাহলে স্কোয়ার নাম্বার কি? যে সমস্ত সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে যখন সেই সংখ্যা দিয়ে গুণ করা যায়, মানে এমন কিছু সংখ্যা যেগুলোকে সেই সংখ্যা দিয়ে গুণ করব, তাহলেই যে সংখ্যাটা পাবো সেটাই বর্গ সংখ্যা। যেমন আমি ধরলাম একটা সংখ্যা আমাদের 5, তাহলে এখানে 5 আমাদের সংখ্যাটা, এই সংখ্যাটাকে কি দিয়ে গুণ করবো? 5 দিয়ে। তাহলে 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 25, তাই না? তাহলে 5কে 5 দিয়ে গুণ করলাম, তাহলে এটাই হয়ে গেল, এই 25 হয়ে গেল আমাদের কি? বর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে ঘন সংখ্যাটা কি এখানে নেই, যদিও ঘন সংখ্যাটা কাকে বলবো আমরা? তাহলে সেই সংখ্যাকেই যখন সেই সংখ্যা দিয়ে গুণ করব, কিন্তু কতবার করব? ধরো আমি বলছি 2, এটাকেই আমি যখন 3 বার একই সংখ্যা দিয়ে গুণ করব, তখনই সেটা হয়ে যাবে আমাদের ঘন সংখ্যা। ঠিক আছে, বেশ। এবার দেখো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। এরপরে দেখো আমরা পরেরটা চাই। এবার কি বলা হয়েছে দেখো, যে সংখ্যা শ্রেণী সাধারণত 2 রকমের হয়। তাহলে এই যে নাম্বার সিরিজ যেটা, সেটা হচ্ছে কত রকমের হয়? 2 রকমের। কি কি? একটা টাইপ 1 বলা হয়েছে ফাইন্ডিং দ্য মিসিং নাম্বার বা লুপ্ত সংখ্যা নির্ণয়, আর একটা বলা হয় ভুল সংখ্যা নির্ণয়, ফাইন্ডিং দ্য রং নাম্বার। এই দুইটার মধ্যে পার্থক্য কি আমরা একটু বেসিকটা জানি। ধরো আমি বললাম 2, 3, 4, 5, 6, এরপরে বললাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের টাইপ 1, অর্থাৎ লুপ্ত সংখ্যা নির্ণয়। দেখো এই জায়গায় প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, তার মানে এই সংখ্যাটা লুপ্ত আছে, এখানে নেই, এটাকেই আমাদের খুঁজে বের করতে হবে, এটাকে বলা হয় লুপ্ত সংখ্যা নির্ণয়। আবার আমি সেম ভাবে বললাম 4, 5, 6, 8, 10, 12, এই যে একটা সিরিজ, সংখ্যা সিরিজ, এটা নির্দিষ্ট নিয়ম মেনেই তো লেখা হয়েছে, বা নির্দিষ্ট একটা পদ্ধতি অনুসারে, প্যাটার্ন অনুসারে। তাহলে এই সিরিজটার মধ্যে কোন সংখ্যাটা ভুল আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এগুলো আমাদের হয়ে যায় কি? ভুল সংখ্যা নির্ণয়। আর এটা আমাদের প্রথম যেটা করলাম সেটা হচ্ছে লুপ্ত সংখ্যা নির্ণয়। এবার একটা জিনিস মাথায় রাখবো, কি কি আমরা একটু আগেই পড়লাম যে কি কি আমাদের সিরিজগুলো হয় সাধারণত, তাই না? তাহলে দেখে নাও আমাদের সিরিজগুলো কি কি আমরা জানলাম একটু আগেই। তাহলে আমরা কিছু সংখ্যা, একটু আগেই আমরা কিছু সংখ্যা সম্পর্কে জানলাম যে কোনটা মৌলিক কোনটা যৌগিক। তো আমাদের যখন আমরা কোনো একটা নাম্বার সিরিজের আমরা লুপ্ত সংখ্যা নির্ণয় করব বা ভুল সংখ্যাটা নির্ণয় করব, তখন আমাদের কি কি লজিক কাজে লাগতে পারে? প্রথমে আমাদের মনে রাখতে হবে যে সমস্ত লজিক কাজে লাগবে। তাহলে লজিকগুলো বলছি আমি। তাহলে 1 নম্বরে আমরা কি দেখব? সেই সিরিজে কি কোনো মৌলিক সংখ্যা রয়েছে, বা সেই সিরিজটা কি কোনো মৌলিক সংখ্যার সিরিজ? তাহলে প্রথমে দেখব মৌলিক সংখ্যাটা। তাহলে মৌলিক সংখ্যার সিরিজ কি? 2 নম্বরে কি দেখবো? যে যৌগিক সংখ্যা আছে নাকি, যৌগিক সংখ্যা হয় নাকি। তাহলে যৌগিক সংখ্যারও সিরিজ থাকতে পারে। 3 নম্বরে আমরা কি দেখব? যে সেটা জোড় সংখ্যা আছে নাকি, জোড় সংখ্যা। 4 নম্বরে দেখব কি? বিজোড়, যে সেই সিরিজটা আমাদের বিজোড়ে বিজোড় সংখ্যা দ্বারা রয়েছে কিনা। 5 নম্বরে দেখব আমরা বর্গ, এবং 6 নম্বরে দেখব আমরা ঘন। তাহলে এভাবেই আমরা সিকোয়েন্স অনুসারে এই লজিকগুলো খুঁজে বের করার চেষ্টা করব, তাহলেই আমরা কিন্তু খুব সহজেই সেগুলো আমরা বের করতে পারবো। তাহলে প্রথম সিরিজটা আমাদের কি দেখতে হবে? যে এই যে 6টা আমরা দেখলাম, এই 6টার মধ্যে মৌলিক সংখ্যা আসে নাকি। তারপরে দেখবো যৌগিক সংখ্যা, তারপরে দেখবো জোড় সংখ্যা, অর্থাৎ পরপর 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 এভাবে আমরা সিরিয়ালি সেখানে লজিক বের করার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে দেখো আমরা কি কি বের করব, সেই পদ্ধতিগুলো কি কি একটু দেখি। 1 নম্বর কি বলেছে? বেসড অন অ্যাডিশন বা সাবট্রাকশন অফ কনজিকিউটিভ অড বা ইভেন নাম্বার। তাহলে পরপর কি বলেছে? জোড় বা বিজোড় সংখ্যা যোগ বা বিয়োগের উপর ভিত্তি করে। অর্থাৎ কোনো একটা সিরিজ, সেখানে কি হতে পারে? ধরো এরকম আমি বলছি, যে আমি বললাম 2, 4, 8, 14, এভাবে বললাম। তার মানে কি? দেখো এখানে যদি আমরা দেখি, প্রথমে 2 থেকে 4, তার মানে কি +2 বৃদ্ধি পেয়েছে, আবার 4 থেকে 8 কি +4 বৃদ্ধি পেয়েছে, আবার 8 থেকে 16 +6। তার মানে এগুলো কি কনজিকিউটিভ, কি আমাদের পরপর পরপর কি রয়েছে? এটা জোড় সংখ্যা, 2, 2 এর পর 4, 4 এর পর 6, তাই না? তাহলে এখানে যদি আমাদের কোশ্চেন মার্কটা থাকতো, তাহলে এখান থেকে আমরা কি পেতাম? তাহলে আমরা বুঝতে পারছি এটা +2 হয়েছে, +4, +6, তাহলে এখানে +8 হতো। প্রত্যেকটাই জোড় সংখ্যা আকারে বাড়ছে। তাহলে 8 হয়ে গেলে এটা 14 +
8 ইকুয়াল টু 22, তখন আমাদের 22 অ্যান্সার হয়ে যেত। তাহলে এটা হচ্ছে আমাদের, এইটাই হচ্ছে আমাদের প্রথম টাইপ, যেটা বলেছে বেসড অন অ্যাডিশন অর সাবট্রাকশন অফ কনজিকিউটিভ অড বা ইভেন নাম্বার। চলো আমরা প্রথম যে এক্সাম্পল সেটা দেখি। দেখো প্রথম যে এক্সাম্পলটা, এটা কি দিয়েছে প্রথমে, বলেছে 6, 7, 10, 15, 22 কোশ্চেন মার্ক। তাহলে এখান থেকে আমাদের কোশ্চেন মার্কে কোন সংখ্যাটা বসবে এই চারটা অপশনের মধ্যে এ বি সি ডি, সেটা আমাদের বের করতে হবে। তা আমাদের প্রথম যে কাজটা সেটা কি, আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে এই যে সিরিজটা 6, 7, 10, 15, 22, এটা কি আমাদের কোনো মৌলিক সংখ্যার সিরিজ আছে? বলবে না, নেই। এটা কি কোনো যৌগিক সংখ্যার সিরিজ আছে? বলবে না, নেই। কেন? দেখো 7 তো যৌগিক নয়। আচ্ছা, এটা কি কোনো জোড় সংখ্যার সিরিজ? বলবে না, নেই। এটা কি কোনো বিজোড় সংখ্যার সিরিজ? বলবে না, নেই। তাহলে যখনই এই কয়েকটা হলো না, তারপরে বলবো স্কোয়ার, এই সংখ্যাগুলো কি কোনো স্কোয়ার বা স্কোয়ারের পাশাপাশি আছে? বলবে নেই। সেম ভাবে ঘনেরও নেই। তাহলে তখন আমাদের কাজ কি, করণীয় কাজ কি? তখন আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাগুলোর ডিফারেন্সটা দেখা। দেখো 6 থেকে 7 ডিফারেন্স কত? 1 বা +1 বেড়েছে। আচ্ছা, আমি একটু এখানে লিখে নিয়ে তারপরে করি। 15, 22 কোশ্চেন। দেখো 6 থেকে 7 কি +1 বৃদ্ধি পেয়েছে। আবার দেখো 7 থেকে 10, তাহলে এদের ডিফারেন্স +3। 10 থেকে 15 এটা +5, 15 থেকে 22 +7, তাই না? এবারে দেখো এই যে ডিফারেন্স যেটা আসলো, এই ডিফারেন্সটা আমাদের কোন সিরিজে আছে? এটা কি মৌলিক সংখ্যার সিরিজ? বলবে না। তাহলে এটা কোন সিরিজে আছে? আমরা দেখেই বুঝতে পারছি যে 1, 3, 5, 7 এগুলো আমাদের হয় কি বিজোড় সংখ্যা। তাহলে এটা আমাদের বিজোড় সংখ্যার সিরিজ আছে। তাহলে প্রথমে 1, তারপরে 3, তারপর 5, তারপরে 7, তাহলে পরের যে ডিফারেন্সটা কি হতো? +9, তাই না? +9 হতো ডিফারেন্সটা। প্রত্যেকটাতে 2 2 করে বেড়েছে, বা প্রত্যেকটাই হচ্ছে আমাদের বিজোড় সংখ্যায় আছে। তাহলে এখানেও দেখো যেটা আমাদের 22, এখান থেকেও এটা কি বাড়বে? অবশ্যই বেড়ে যেত। কত বাড়তো? এই যে +9। তাহলে উত্তর কি হবে? 22 যোগ 9 সমান সমান 31, তাই তো? তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি সকলের বোঝা যাচ্ছে। এবার আসি আমরা পরের প্রশ্নটায়। দেখো এটাই সেম কি বলেছে, একইভাবে আমরা একটু দেখি 16, 12। আচ্ছা, আমি যে 6টা টাইপ বললাম সেই 6টা টাইপের মধ্যে কোনোটাতেই এটা মোটামুটি পড়ছে না, তাই না? এবার তাহলে আমরা কি করব? ডিফারেন্স বের করব। তাহলে 30 থেকে 22 মানে -8 হয়েছে, 22 থেকে 16 মানে -6, 16 থেকে 12 -4। তাহলে এই 12 থেকে আমার কোশ্চেন মার্ক যেতে কি করতে হবে? প্রথমে 8 ছিল, তারপরে 6, তারপরে 4, অর্থাৎ এগুলো সমস্ত কিন্তু জোড় সংখ্যা, 2 2 2 করে কমছে, এগুলো জোড় সংখ্যা। তাহলে 4 এর আগের জোড় সংখ্যাটা কত? নিশ্চয়ই 2। তাহলে এখান থেকে আমাদের -2 হবে। -2 না, প্রত্যেকটা মাইনাস। তাহলে 12 থেকে এটাও কি হবে? কমে যাবে। কত কমে? -2। তাহলে উত্তর কি হবে? 12 - 2 = 10। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার বিষয়টা এই যে জোড় বা বিজোড় সংখ্যার সিরিজ, এটা আমরা দেখে কি করে বুঝবো? দেখো এখানে যখনই আমরা সংখ্যাগুলো দেখবো না, যেটা জোড় বা বিজোড় সংখ্যার যোগ বা বিয়োগ হচ্ছে, তখন দেখো সংখ্যাগুলোর মধ্যে একটা মোটামুটি হারে গ্যাপ তৈরি হচ্ছে। মোটামুটি, এটা হঠাৎ করে বেশি বা কম এরকম হচ্ছে না, মোটামুটি হারে। তখনই আমরা এটা বুঝতে পারবো যে এটা আমাদের জোড় বা বিজোড় সংখ্যার সিরিজের মধ্যেই রয়েছে। ঠিক আছে, চলো পরের টাইপটা। তাহলে টাইপ 2, বেসড অন এডিশন অর সাবট্রাকশন অফ প্রাইম নাম্বার। তাহলে এবার আসছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে এই যে মৌলিক সংখ্যা যেটা বললাম সেটার উপর ভিত্তি করে মৌলিক সংখ্যার যোগও হতে পারে, মৌলিক সংখ্যার বিয়োগও হতে পারে। ঠিক আছে, আগেরগুলোতে যেমন করলাম যে জোড় সংখ্যার জোড় বা বিজোড় সংখ্যার জোড়, বিজোড় সংখ্যার যোগ, আবার অপোজিটটাও দেখলাম যে জোড় সংখ্যার বিয়োগও হচ্ছে অনেক সময়, আবার বিজোড় সংখ্যারও বিয়োগ হচ্ছে। এটা আগেরটা। তাহলে নতুন এটা আমাদের টাইপ 2টা কি হলো? যে মৌলিক সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলোর কি যোগ বা বিয়োগের উপর। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখি। দেখো কোশ্চেন নাম্বার 1 বলেছে 3, 5, 8, 13, 20। একটু লিখে নেই আমি। 3, 5, 8, 13 এবং 20, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা আমাদের করতে হবে। দেখো এটা কি কোনো মতেই এই সিরিজটা যেটা আছে আমাদের দেওয়া, এটা কি ডাইরেক্টলি আমাদের দেওয়া আছে কোনো প্রাইম নাম্বার সিরিজ? জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা বা যৌগিক সংখ্যা নেই কিন্তু। তাহলে যখন ডাইরেক্টলি দেওয়া থাকবে না, তখন আমাদের প্রথম কাজ কি? ডিফারেন্স বের করা। দেখো আমরা যদি ডিফারেন্সটা দেখি, 3 থেকে 5 মানে ডিফারেন্স কত? 2। 5 থেকে 8 ডিফারেন্স কত? 3।
আচ্ছা, +2 +3 তোমরা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, বাড়ছে যেহেতু। আবার 8 থেকে 13 +5, 13 থেকে 20 +7। তাহলে এটা কি হবে? সবাই অনেকেই বলতে পারে যে এখানে +9 হবে, এবং +9 করে দেখো অনেকে অপশন বলবে সি, কিন্তু না, ভালো করে দেখো কেন হবে না। তাহলে আমরা 9 অনেকেই ভাবতে পারে, তো একটু জাস্ট দেখো যে প্রথমে 2 থেকে শুরু হয়েছে, 2 থেকে 3, এদের যদি গ্যাপ দেখি 1, আবার এদের গ্যাপ দেখছি 2, আবার এটারও গ্যাপ দেখছি 2, তাহলে অনেকে এখানে 2 করে দেবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। কারণ দেখো গ্যাপ তো ডিফারেন্স হতে পারে না, এখানে একটা লজিক এখানে আরেকটা লজিক হতে পারে কি, এখানে 1 যোগ করলাম এখানে 2 যোগ করলাম, এরকম তো হতে পারে না। আবার এখানে 2, আমার হয় যোগ করলে সেম সংখ্যা যোগ করতে হবে, অথবা ক্রমান্বয়ে বাড়বে বা কমবে, এরকম হতে পারে। তাহলে এখানে কোথাও না কোথাও লজিকটা ফেল করে যাচ্ছে। তাহলে আমরা যদি দেখি, দেখো 2, 2 এর পর 3, 3 এর পর 5, 5 এর পর 7, তাহলে এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, তাই না? আমরা জানি 2, 2 এর পর 3 হয়, 3 এর পর 5 হয়, 5 এর পর 7 হয়, 7 এর পর 9 নয় 11 হয়ে যায় ডাইরেক্ট মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এই ডিফারেন্সটা কত আসবে? এটা 9 না এসে +11 হবে। কেন? কারণ এটা মৌলিক সংখ্যার সিরিজ, অর্থাৎ ডিফারেন্স যেটা আছে সেটা আমাদের মৌলিক সংখ্যার সিরিজে আছে। তাহলে এখানে +11, তাহলে উত্তর কি হবে? এই 20, 20 থেকে প্রশ্নবোধক গেলে কি আমাকে +11 করতে হবে, তাহলে 20 যোগ 11, উত্তর হয়ে যাবে 31। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আশা করি বোঝা গেছে সকলে। চলো একটু পরেরটাতে যাই। দেখো সেম, তাহলে এখানে 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, দেখো 2 নম্বর প্রশ্নটা প্রথমে আসে 32, তারপরে 21, তারপরে 14, তারপরে কোশ্চেন মার্ক 6 4। আচ্ছা, এখানে কি আমরা কোনো সিরিজ দেখতে পাচ্ছি এতগুলোর মধ্যে, যে 6টা আমি প্রথমেই বলেছিলাম? না, দেখতে পাচ্ছি না, সেই সংখ্যাগুলো দেখতে পাচ্ছি না এখানে। তাহলে আমাদের কাজ কি, প্রধান কাজ যেটা, সেটা আমাদের ডিফারেন্স বের করা। দেখো এদের ডিফারেন্স হচ্ছে -11, 21 থেকে 14 -7, 14 থেকে এটা একটা কোশ্চেন মার্ক থেকে এটা হবে, আবার এটা দেখ 2 -2। তাহলে আমরা যদি একবার লক্ষ্য করি, 2 এখানে 11 7, অনেকে বলতে পারে এখানে 4 কমেছে, তাহলে এখানে 4 কমিয়ে দিলে 3 হয়ে যেত, তাহলে এখানেই তো 2 আছে, এই জায়গায় 3, তাহলে হতো না। তাহলে আমরা দেখো, আমরা একটা জিনিস জানি, আমাদের যে মৌলিক সংখ্যা সেটা 2 থেকে শুরু হয়, তাই না? তাহলে 2 এর পরের মৌলিকটা আমাদের 3 আসতো এখানে, 3 এর পরেরটা আমাদের 5 আসতো এখানে, তারপরটাই 7, তারপরটা 11। তাহলে এই যে ডিফারেন্সটা, এটাও কিন্তু আমাদের মৌলিক সংখ্যার সিরিজেই আছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, প্রথমের এইটা যদি আমরা দেখি, তাহলে এখানে -11 হচ্ছে, এটাতে -7 হবে, তাহলে এটাতে কি হবে -5। তাহলে 14 থেকে 5 বাদ দিলে কত হয়? 9। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো তাহলে আমাদের এই কোশ্চেন মার্কটাতে যদি আমরা 9 লিখি, এখানে যদি আমাদের 9 উত্তর আসতো, তাহলেই দেখো এটা ডিফারেন্সটা 5 হচ্ছে, আবার এটার ডিফারেন্স 3 হয়ে যাবে, এটার ডিফারেন্স -2। তাহলে 2 3 5 7 11, এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা সিরিজ। বোঝা গেল? চলো পরের প্রশ্ন, নতুন টাইপ 3 বলেছে বেসড অন অ্যারিথমেটিক সিরিজ। অ্যারিথমেটিক বলতে আমরা কি বুঝি সাধারণত? অ্যারিথমেটিক বলতে আমরা সাধারণত যোগ বা বিয়োগকেই বুঝি, ঠিক আছে? সাধারণত যোগ বা বিয়োগ। তাহলে দেখো পাটিগাণিতিক বা যোগ ও বিয়োগের উপর ভিত্তি করে, তাহলে কখন যোগ বা বিয়োগ করব, এটার উপরে ভিত্তি করে আমাদের হয় নাম্বার সিরিজ হয়। তাহলে দেখি 1 নম্বর প্রশ্ন, দেখো বলছে 14 28 42 56 কোশ্চেন মার্ক 84 98। কি করে বুঝবো যে এটাতে যোগ বা বিয়োগ হচ্ছে, তাই না? সেটা বোঝার একটাই সুবিধা, দেখবে যে এই যে সংখ্যাগুলোর যে ডিফারেন্স বা সংখ্যাগুলো যে বাড়ছে বা কমছে, সেটা একটা নির্দিষ্ট হারে বাড়বে বা কমবে, তাই না? নির্দিষ্ট হারে। আমি বলছি ধরো, সাপোজ ধরো আমি 5 লিখলাম, তারপরে 10 লিখলাম, তারপর 15 লিখলাম, তার মানে এখানে নির্দিষ্ট হারে বাড়ছে, এখানে 5 বাড়লো, এখান থেকে এখানে 5 বাড়লো, এগুলো কিন্তু বাড়ছে, নির্দিষ্ট হারে বাড়ছে। বা এটা একটু হালকা হালকা করে বৃদ্ধিও পেতে পারতো। কেমন? আমি বলছি ধরো 5, তারপরে বললাম 10, তারপরে বললাম 16, এখানে যদি দেখি তাহলে +5 হচ্ছে, তারপর আবার +6, অর্থাৎ বৃদ্ধির হারটা একটা স্টেবল ওয়েতে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদেরকে অ্যারিথমেটিক সিরিজ হয়ে যাবে। তাহলে এখানেও আমরা যদি দেখি, দেখো 28, 14 থেকে 28 ডিফারেন্স কত? 14, 28 থেকে তাও দেখবো 14, মানে +14, 14 করে বৃদ্ধি পাচ্ছে। 42 থেকে 56 বলবে +14, তাহলে 56 থেকে কোশ্চেন মার্ক কি হবে আমাদের? +14 হবে অবশ্যই, তাই না? কারণ দেখো 84 থেকে 98 এটাও +14, অর্থাৎ প্রত্যেকটাতেই কিন্তু 14 করে যোগ হচ্ছে। তাহলে 56 আর 14 আমাদের যোগ করলে কি হবে?
56 প্লাস 40, এটা যদি আমরা করি তাহলে হয়ে যাবে আমাদের 70। এটাই আমাদের অ্যান্সার। তাহলে কোশ্চেন বোধক চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্নে যে সংখ্যাটা বসবে সেটা কি? অপশন বি, 70 হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা দেখো। সেম এটাকেও একইভাবে করবো। তাহলে দেখো 55 থেকে 50 গেছে, তাহলে -5 হয়েছে। 50 থেকে 45 -5, 45 থেকে 40 -5, তাহলে এখান থেকে কি হবে? -5। তাহলে 45 থেকে 5 বাদ দিলে কত হয়? 35। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরে। আচ্ছা, এবার নতুন টাইপ, বেসড অন মাল্টিপ্লিকেশন অর ডিভিশন, মানে এবার গুণ বা ভাগের উপর ভিত্তি করে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, 3, 9, 27, 81, 243। এবার একটা জিনিস সুন্দরভাবে মনে রাখতে হবে, গুণ বা ভাগ এটা কি করে বুঝবো যে এই সিরিজটা গুণ সিরিজে আছে না ভাগ সিরিজে আছে? দেখো এটা বোঝার জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে যখনই সংখ্যাগুলো একটা থেকে পরেরটায় যাবে হঠাৎ করেই প্রচন্ড হারে বেড়ে যাবে। হঠাৎ করে প্রথমে 3 ছিল, 3 থেকে 9 হয়েছে না, না হঠাৎ করেই বৃদ্ধি পেল। আবার দেখো 9 থেকে 27 বা 27 হঠাৎ করেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে অনেকটা বেশি। 27 থেকে 81 অনেকটা বেশি। আবার 81 থেকে 43 অনেকটা বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। এই যখনই দেখবো অনেক বেশি 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 বৃদ্ধি পাচ্ছে সংখ্যাগুলো একটা থেকে আরেকটা, তখনই মাথায় রাখতে হবে এটা অবশ্যই আমাদের জিওমেট্রিক সিরিজে থাকবে। ঠিক আছে। আবার সংখ্যাগুলো যদি সেম উল্টা হতো, হঠাৎ করেই কমে যাচ্ছে, অনেক বড় একটা সংখ্যা থেকে একটা ছোট সংখ্যায় চলে আসছে, আবার ছোট সংখ্যা, তখন মনে রাখবে সেটা আমাদের ডিভিশন সিরিজ বা ভাগ। ডিভিশন বা ভাগ, বোঝা গেল? চলো তাহলে এটাতে দেখো, তাহলে 3 থেকে 9, তাহলে আমাদের কি হয়েছে ইন্টু 3, এটার সাথে 3 গুণ করলেই 9 হয়। আবার 9 থেকে 9কে 3 দিয়ে গুণ করলে 27, আবার 27কে আমরা 3 দিয়ে গুণ করলে 81 পাবো, 81কে 3 দিয়ে গুণ করলে 243, তাহলে 243কে আমরা 3 দিয়ে গুণ করলে কত পাবে? 729, 729। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, তাই না? গুণ করে দেখো 729 আসবে। চলো পরেরটা যাই। এটা দেখো বলেছে 1296 থেকে 648, 648 থেকে 216, 216 থেকে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক থেকে এটা, এভাবে আমাদের যেতে বলেছে, তাই না? তাহলে এবার দেখো লজিক, আমরা একটু যদি লজিক বের করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো, বলেছে 1296 থেকে 648 কি করে যেতে পারবো? দেখো আমরা যদি 1296কে 2 দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু আমরা 648 আসবো। বলবে হ্যাঁ, তার মানে এখান থেকে এখানে যাওয়ার জন্য আমি ভাগ 2 করেছি, 648 থেকে 216, তাহলে 648 ভাগ 3 করলেই কিন্তু আমি 216 পাবো, তাই না? দেখো তাহলে এখান থেকে এখানে যেতে আমার কি হলো, 648 থেকে 216 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 216 থেকে এটা কোশ্চেন মার্কে যাবো, আমি কি করব? তাহলে দেখো প্রথমে 2 দিয়ে ভাগ করেছি, তারপরে 3 দিয়ে, তাহলে এখানে আমার কি হতে পারে? ভাগ 2 হতে পারে, আবার ভাগ 4 হতে পারে, তাই না? আস্তে 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 বাড়ছে, এরকম হতে পারে। আবার সেম সংখ্যা ভাগটা রিপিট হচ্ছে, এটাও হতে পারে। তাহলে আমরা পরের দিকে একটু দেখি। দেখো এখানে যদি দেখি 36 থেকে 18 যাচ্ছি, তাও কিন্তু ভাগ 2, আবার 18 থেকে 6 ভাগ 3। তাহলে আমরা এখানে প্যাটার্নটা বুঝতে পারলাম যে প্রথম যে সংখ্যাটা সেটাকে 2 দিয়ে ভাগ করে পরেরটা এসেছে, তারপরেরটাকে 3 দিয়ে ভাগ করে তারপরেরটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে 216 থেকে কোশ্চেন মার্কে যেতে গেলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 216কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? না বলবে তোমরা 108। তাহলে সঠিক উত্তর অপশন বি। ঠিক আছে, চল। আচ্ছা, তাহলে আমাদের এবার 5 নাম্বার টাইপ। 5 নাম্বার টাইপ কি বলেছে? বেসড অন এডিশন বা সাবট্রাকশন অফ স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে তাদের বর্গের যোগফল বা বিয়োগফলের উপর ভিত্তি করে। তো এটা আমরা এক্সাম্পল গুলো দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, 2, 3, 7, 16 কোশ্চেন মার্ক 57। এটার মধ্যে একটা জিনিস দেখো, কোথাও কি এমনটা আমরা পাচ্ছি যেখানে এই সংখ্যাগুলো সরাসরি স্কোয়ার আসে? নেই কিন্তু, বা এটা মৌলিক সংখ্যার সিরিজ না। দেখো 2 এর পর 3, 3 এর পর 5 হওয়ার কথা ছিল, কিন্তু 7, আবার 16, এগুলো মৌলিক সংখ্যা 16টা তো নয়। তাহলে এটা মৌলিক সংখ্যা সিরিজ বা যৌগিক সংখ্যা সিরিজ, জোড় বিজোড় এগুলো কোনোটাতেই পড়ছে না। তাহলে আমাদের কি ডিফারেন্স বের করা। তাহলে 2 থেকে 3 ডিফারেন্স কত? 1। 3 থেকে 7 4, 7 থেকে 16 বলবে 9,
তাহলে এখানে একটা জিনিস আমরা পাচ্ছি, দেখো কি পাচ্ছি, যে প্রথমে ডিফারেন্সটা হচ্ছে আমাদের 1, তারপরটা আমাদের 4, তারপরটা 9। এই 1 আমরা বলতে পারি না 1-এর স্কোয়ার, এই যে 4-কে বলতে পারি 2-এর স্কোয়ার, এই যে 9-কে বলতে পারি 3-এর স্কোয়ার। তাহলে দেখো একটা স্বাভাবিক সংখ্যা মানে পর 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 বসে 1 2 3, তাহলে পরে এখানে যে ডিফারেন্সটা এটা কি হতো 4-এর স্কোয়ার, তারপরটা কি হতো 5-এর স্কোয়ার। তাহলে এই 16 থেকে কোশ্চেন মার্ক যদি 4-এর স্কোয়ার হয়, 4-এর স্কোয়ার কত হয় 16, তাহলে এই দুইটার ডিফারেন্সটা কি হবে 16। তাহলে এখান থেকে এটা কি হবে +16 না, বাড়ছে। তাহলে 16 + 16 করলে কি হয় 32। তাহলে আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এই কোশ্চেন মার্কে যদি আমরা 32 বসাই, তাহলেই 32 থেকে 57 হচ্ছে আমাদের 25 হবে। বোঝা গেল? তাহলে এটাই হলো আমাদের ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যার বর্গের উপর ভিত্তি করে, বর্গের যোগফল হচ্ছে। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, দেখো 70 থেকে 54 এটার যদি ডিফারেন্সটা করি তাহলে কি হবে, এটার ডিফারেন্সটা করলে কি হবে, এটার ডিফারেন্সটা করলে কি হবে আমরা জানি না। তাহলে আমরা প্রথমে দেখি 70 থেকে 54 এটার ডিফারেন্স কত হবে, আমরা জানি 16 হবে। আবার 54 থেকে 45 এটা কত হবে, এটা 9 হবে। তাহলে 9 হচ্ছে, তারপরে 16। তাহলে এটা আমরা যদি দেখি একটু ভালো করে, তাহলে দেখো এই যেটা 16 আছে সেটাই হচ্ছে কি 4-এর স্কোয়ার, আবার যেটা 9 সেটাই কি হবে 3-এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 3-এর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 4-এর স্কোয়ার, তাহলে 4-এর স্কোয়ার 3-এর স্কোয়ার, তারপরটা কি হবে অবশ্যই 2-এর স্কোয়ার। প্রথমে 4 ছিল তারপরে 3, আচ্ছা গ্যাপ 1 হচ্ছে, তাহলে এটারও গ্যাপ 1 হবে, মানে যেই সংখ্যাটা এসেছে গ্যাপের পর সেই সংখ্যাটারও গ্যাপ 1 হবে। তাহলে এটার 1 গ্যাপ, তাহলে 2 হবে, 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার মানে কি 4। তাহলে এই 45 থেকে এই যে কোশ্চেন মার্ক এটার মধ্যে গ্যাপ কত থাকবে 4, 4 কি -4, কেন কমে যাচ্ছে। তাহলে 45 থেকে 4 বাদ দিলে 41, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? আশা করি বোঝা যাচ্ছে। চলো যাই হোক, পরে হচ্ছে 6 নাম্বার টাইপ আমাদের এটা চলে এসেছে। তো আমরা আজকে এই পর্যন্তই থাক আমাদের টাইপ 5। টাইপ 6 থেকে আমাদের যে বাকি কয়েকটা টাইপ রয়েছে সেটা আমরা পরবর্তী ক্লাসে করে নেব। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং একটি লাইক করে দেবে, এবং তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের আরও এরকম কি কি কোন কোন টপিকের উপর ক্লাস চাই, সেটা আমরা অবশ্যই নিয়ে আসব। তো আজকের মতো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।